গতকাল মাংস রান্না করেছিলাম, সেখান থেকে 4 পিস মাংস উঠিয়ে রেখেছিলাম। আমি এখানে গরুর মাংসটা নিয়েছি, তবে খাসির মাংসটাও নেওয়া যাবে। তো মাংসগুলোকে এখন ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আমরা যদি মাংস রান্নার সময় এরকম 3-4 পিস করে মাংস যদি উঠিয়ে রাখি, তাহলে খুব সহজেই ঝটপট এই নাস্তাটা তৈরি করে নেওয়া যাবে। এখন ছোট করে কেটে রাখা মাংসগুলোকে একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। তো মাংসগুলোকে ব্লেন্ড করা হয়ে গিয়েছে, একদম মিহি কিমা করে নিয়েছি। এখানে কয়েক পিস চর্বিও ব্যবহার করা যাবে। আমি একদম সলিড মাংসটাই নিয়েছি, কোনো ধরনের চর্বি ব্যবহার করিনি, তবে চর্বি দিলে আরও ভালো হবে। কিন্তু একটা ডিম দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, 5-6 কোয়া রসুন দিয়ে দিয়েছি, সামান্য একটু আদা কুচি করে দিয়েছি, গোলমরিচ দিয়ে দিয়েছি গোটা অবস্থায় আধা চা চামচের মতো, সয়া সস দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। এখানে টমেটো সস নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ, টমেটো সসটাও দিয়ে দিয়েছি। এখন নিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স আধা চা চামচ, লাল মরিচের গুঁড়া নিয়েছি আধা চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ। এখন গরম মশলা নিয়ে নিয়েছি 1/4 চা চামচ, শাহি জিরা নিয়ে নিয়েছি আধা চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 3 চা চামচ। কর্নফ্লাওয়ারের বদলে চাউলের গুঁড়াটাও ব্যবহার করা যাবে। এখন দিয়ে দিচ্ছি ঘি। আমি এখানে 2 টেবিল চামচের মতো ঘি ব্যবহার করেছি। এই ঘিটা আমি অর্ডার করেছিলাম বিলিভার স্যাম্পল পেজ থেকে। এত সুন্দর ঘি, এই ঘিয়ের সেন্টে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি, খুবই সুন্দর। এরকম খাঁটি ঘি যদি কেউ নিতে চান, তাহলে বিলিভার স্যাম্পল পেজে অর্ডার করে দিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে পেজটা মেনশন করে দিব। খুব সুন্দর করে সব কিছু আবারও ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা পাত্রে নিয়ে নিচ্ছি। মাংসের এই মিশ্রণটা খুবই আঠালো টাইপের হয়, হাতে লেগে যাবে, এই জন্য হাতে একটু সয়াবিন তেল মাখিয়ে নিয়েছি। আমরা বাসায় ছুরি ধার করার জন্য যে লাঠিটা ব্যবহার করি, মানে এটাকে উকো বলে, সেই উকোটা নিয়ে নিয়েছি আমি শেপগুলো দেবার জন্য। তো এই নাস্তার শেপগুলো আসলে এ ধরনের মোটা কোনো লাঠি থাকলেও হবে, কিংবা কাবাব কাঠি হলেও হবে। তো আমি এই উকোতে এইভাবে নিয়ে নিয়েছি। এখন তাওয়ার উপরে দিয়ে দিচ্ছি। আমি তাওয়ার উপরে সরিষার তেল দিয়ে হালকা করে গরম করে নিয়েছিলাম। এখন একে একে নাস্তাগুলোকে এইভাবে দিয়ে দিচ্ছি। মূলত আমি শেপটা তৈরি করার জন্য এই উকোটা ব্যবহার করেছি, তবে হাতের সাহায্যে যে যেভাবে শেপ দিতে চান সেইভাবে শেপ দিয়ে এই নাস্তাটা তৈরি করতে পারবেন। তো আমার কাছে মনে হলো যে একটু লম্বাটে শেপ হলে ভালো লাগবে, আর ভেতরটা একটু ফাঁপা করার জন্য আমি মূলত এই লাঠিটা ব্যবহার করেছি। তাহলে ভেতরটা একটু ফাঁপা হবে, গোল গোল টাইপের হবে, তখন খুব সুন্দরভাবে ফ্রাইও হবে, খেতেও ভালো লাগবে। মাংসের এই নাস্তাটা উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। একদম কাবাবের মতোই হবে, আবার ভেতরটা খুবই সফট হবে। সসেজের ভেতরটা যেরকম সফট হয়, এটার ভেতরটাও কিন্তু সেরকমই সফট হবে। তো বাইরের আবরণটা বেশ একটু মুচমুচে, ভেতরে একদম সফট। এরকম একটু পোড়া পোড়া করে ভেজে নিলে খেতে এত বেশি টেস্টি হয়। আমি এইভাবে নাস্তাটা তৈরি করে যখন খেতে দিলাম, বাসার সবাই একদম মুগ্ধ হয়ে গিয়েছে যে এত বেশি টেস্টি হয়েছিল। দেখেন ভেতরটা কত সুন্দর সফট হয়েছে, একদম সসেজ যে ধরনের হয় ঠিক সেরকম। এটাতে আমি ঝাল লবণটা একটু বেশি ব্যবহার করেছি, এই জন্য টেস্টটা আরও বেশি হয়েছিল। তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন। আসসালামু আলাইকুম।